আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, এই বিক্ষোভে আসলে তারা কি দাবি জানাচ্ছেন, অর্থাৎ কোন নিশ্চয়তা তারা পেতে চাচ্ছেন এবং এই বিক্ষোভ আসলে কতদিন চলবে? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। রাজধানী ঠিক শাহবাগ এলাকার মধ্যে এখানে কিন্তু যারা আছেন মূলত হিন্দু সম্প্রদায় যারা আছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তাদের নিরাপত্তা এবং তাদের যে অন্যান্য ব্যবস্থাপনাগুলো আছে স্বাধীন দেশে তারা যেন স্বাভাবিকভাবে চলাচল করতে পারে। জি, শাহবাগ এলাকার মধ্যে যেটি দেখতে পাচ্ছি আমরা মূলত হিন্দু সম্প্রদায় যারা আছেন তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং তাদের যে দাবি সেই দাবিগুলোর জন্য কিন্তু তারা এখানে বিক্ষোভ করছেন। একটু চিত্র দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। মূলত এখানকার যারা হিন্দু সম্প্রদায় যারা আছেন তারা বলছেন যে সাম্প্রতিক সময় যেহেতু বাংলাদেশের ছাত্র সমাজ দেশকে নতুনভাবে গঠন করার জন্য তাদের যে প্রচেষ্টা এবং স্বাধীন করেছে, তারা স্বাধীন দেশের মধ্যে তাদের যে নিরাপত্তা এবং তারা স্বাধীনভাবে চলাফেরা করতে চান, এইসব দাবি নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন। বিশেষ করে এই 5ই আগস্টের পর থেকে বিভিন্ন হিন্দু সম্প্রদায় যারা আছেন তাদের বাসা বাড়িতে হামলার অভিযোগও কিন্তু তারা করেছেন। আমরা যদি এখানে দেখাই, দুপুর 3টার পর থেকে কিন্তু এখানে তারা এসেছেন এবং তারা যেটি বলছেন গত কয়েকদিন ধরে দেশব্যাপী সংখ্যালঘুদের উপর ভাঙচুর, লুটপাট এবং নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনেরও কিন্তু তারা দাবি জানিয়েছেন। সেই সাথে সীমান্ত সংলগ্ন যেসব অঞ্চলে মানুষের ঘরবাড়ি এবং সীমান্ত ছেড়ে চলে যাওয়ার তথ্য পাওয়া গেছে, তাদের উপযুক্ত নিরাপত্তা ও সম্মানের সহিত নিজ ঘরে ফিরে আনার দাবিও কিন্তু তারা জানিয়েছেন। সেই সাথে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে মূলত যারা আসছেন সরকারের সকল পর্যায়ে সংখ্যালঘুদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিও কিন্তু এখান থেকে জানিয়ে আসছেন। সেই সাথে বিশেষ করে সংখ্যালঘু যে সুরক্ষা আইন আছে এবং সংখ্যালঘুদের ধর্মীয় অনুষ্ঠান এবং উৎসবে নির্বিঘ্ন যথারীতিভাবে পালন করার দাবিতে তারা কিন্তু আজকে এখানে জড়ো হয়েছেন এবং তাদের যেসব দাবি রয়েছে সেসব দাবির কথা কিন্তু তারা বলে আসছেন। সবকিছু মিলে তাদের আজকের যে কর্মসূচি হয়তো কিছুক্ষণের মধ্যে হয়তো তাদের কর্মসূচি শেষ হয়ে যাবে, যতদূর আমরা জানতে পেরেছি। হয়তো এরপরে তারা নতুন আগামীকালকের কর্মসূচি ঘোষণা করবে এবং আগামীকাল যে কর্মসূচি ঘোষণা হবে এরপরেই তারা মূলত কর্মসূচি ঘোষণা হলে কালকে আবার তারা নতুন কর্মসূচি দিবে। এই ছিল আমার কাছে রাজধানী শাহবাগ এলাকা থেকে সর্বশেষ। শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ কামাল।